নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া পাতায় পুর ভরা মুচমুচে রোল রেসিপি। এই রোল খেতে দুর্দান্ত লাগে, প্রত্যেকটা কামড়ে কামড়ে মজা আর মজা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে কিংবা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, তাহলে আপনারাও কুমড়ো পাতার রোল বানিয়ে পরিবার সবাইকে চমক দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। চলুন রেসিপিটা বানিয়ে নিই। বন্ধুরা, মিষ্টি কুমড়া পাতার পুর ভরা রোলের জন্য এই যে এরকম বড় সাইজের কচি পাতা নেবেন, একদম ক্ষত অবস্থায়। এই পাতাগুলি ভালোভাবে বেছে নিয়েছি যাতে পোকা টোকা না থাকে। এখন একটা একটা পাতা নিয়ে জল দিয়ে ধুয়ে নিব। বাটিতে জল নিয়ে নিয়েছি, এখন একটা একটা পাতা দিয়ে ধুয়ে নিব। কেননা এই পাতাতে মাকড়ের জাল থাকতে পারে, অনেক ধুলাবালু থাকতে পারে, এই কারণে একটা একটা পাতা নিয়ে ধুয়ে নিব। একটা পাতা ধুয়ে নিয়েছি, এইভাবে সবগুলি পাতা ধুয়ে নিব। সবগুলি কুমড়ো পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন গরম জলে দিয়ে দিব। চুলায় কড়াই বসিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এই গরম জলেই কুমড়ো পাতাগুলো দিয়ে দিব। কুমড়ো পাতা যেহেতু অনেক শক্ত থাকে, তার জন্য এই গরম জলে দিয়ে তারপর একটু নরম করে নিতে, তাহলে তা করতে হতো না। জল গরম হয়ে গিয়েছে, এখন চুলার গ্যাস অফ করে দিব। দিয়ে পাতাগুলি দিয়ে দিব। দিয়ে 5 মিনিট এই গরম জলে পাতাগুলি ডুবিয়ে রেখে দিব যাতে নরম হয়ে যায়। কুমড়ো পাতাগুলি 5 মিনিট গরম জলে ডুবিয়ে রেখেছি, এখন উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, পাতাগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে একটি ছিদ্র বাটি নিয়েছি, এই বাটির মধ্যে রেখে দিব যাতে জলগুলি ঝরে পড়ে যায়। এখন একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিব 1 কাপ বেসন। দিয়ে দিব 4 চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়োটা দিলে রোলগুলি মুচমুচে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ কালো জিরে। এখন সব কিছু মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তখন জল কমিয়ে দিব, পরে আবার দিব, মেখে নিব। আরও সামনে জল লাগবে। এখন ব্যাটারটা করে নিয়েছি, কিছুক্ষণ ফেটিয়ে নিব। এই বেসনের ব্যাটারটা যত ফেটানো হবে তত এই রোলগুলি ফুলবে। বেসনের ব্যাটারটা আমার ফেটানো হয়ে গিয়েছে, এখন এক সাইডে রেখে দেব। কুমড়ো পাতা রোলের পুরের জন্য এখানে কিমা করে নিয়েছি। এখন চিকেনের পুরটা তৈরি করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিব সাদা তেল। এখানে 2 টেবিল চামচ তেল আছে। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজগুলি 1 থেকে 1.5 মিনিট ধীরে ধীরে একটু ভাজা ভাজা করে নিব, একটু নরম করে নিব। পেঁয়াজগুলি 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে কিছুটা নরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আবার কিছুক্ষণ নেড়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দিব টমেটো কুচি। এখন আবার কিছুক্ষণ ভাজা ভাজা করবো। পেঁয়াজ, আদা রসুন, টমেটো কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। ওগুলো একদম নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া। এখন একটু জল দিয়ে দিব যাতে মশলাগুলি পুড়ে না যায়। এখন মশলাগুলি কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব চিকেনের কিমা। মশলাগুলি চিকেনের কিমার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আপনারা এই পুরটা আলু সিদ্ধ করে পুরো করতে পারেন এবং যে কোনো সবজিতেও পুর বানিয়ে নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিকেনগুলি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিব, ঢেকে জলটা টানিয়ে নিব। চিকেন থেকে যে জলটা উঠেছে সেই জলটা টেনে গিয়েছে, এখন আপনারা উঠিয়ে নিব। এই পর্যায়ে চুলার মাঝারিতে রেখে চিকেনগুলি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে পুরটা রেডি করে নিব। চিকেনের পুরটা নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ টমেটো সস। সসটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব।
তারপর একদম কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। চিকেনের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন কুমড়া পাতা দিয়ে রোল করে নিব। কুমড়া পাতা রোলের জন্য এখানে কুমড়া পাতা নিয়েছি, কুমড়া পাতা এভাবে উল্টো করে দিয়েছি। এখন দিয়ে দিব চিকেনের পুর, এইভাবে লম্বালম্বি করে দিব। এখন পাতাটা এইভাবে উঠিয়ে ভাজ দিব। তারপর এই পাশে মুড়িয়ে নিব, আবার এই পাশে মুড়িয়ে নিব। এখন আস্তে আস্তে এইভাবে রোলটা করে নিব। একদম টাইটভাবে মোড়াতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে। এখন বেসনের ব্যাটারটা দিয়ে এখানে লাগিয়ে দিব, লাগিয়ে এই পাশে দিয়ে দিব, দিয়ে সিল করে দিব। যে একটা রোল হয়ে গিয়েছে। এইভাবে সবগুলি রোল একইভাবে করে নিব। কুমড়ো পাতা চিকেনের পুরোটা দিয়ে সবগুলি রোল করে নিয়েছি। এখন ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে ভেজে নিব। চুলা আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ব্যাটারে ডুবিয়ে রোলগুলি দিয়ে দিব। চিটটা করে ভাজবো, বেশি একবার ভাজবো না। এক পিসটা কিছুটা ভাজা হলে তারপর উল্টে দিব। এক পিসটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দিব। উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট আস্তে আস্তে ভাজতে হবে। উল্টে পাল্টে রোলগুলি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। তেলটা ধরিয়ে নিব, আবারও আরেক ধাপ দিয়ে দিব। আবার এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে রোলগুলি তেলে দিয়ে দিব। এক এক করে সবগুলি রোল এইভাবে ভেজে নিব। এক এক সবগুলি রোল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বন্ধুরা, বানিয়ে নিলাম পুর ভরা কুমড়া পাতার মুচমুচে রোল। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারছেন তো মুচমুচে হয়েছে। একটা রোল আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত মুচমুচে হয়েছে। ভিতরে পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, যে একদম পুরো ভিতরটা ঠাসা। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।